যাদের মা আছে তারা কোনোদিন বুঝবে না যে এটা হারায়া যাওয়ার পরে পৃথিবীর কি নিয়ামত তিনি হারাইছে। আমরা অনেক ব্যস্ত থাকি, এখানে অনেক যুবকরা আছে, আমরা অনেক ব্যস্ত। আমরা রাজনীতি নিয়ে ব্যস্ত, আমরা পড়াশোনা নিয়ে ব্যস্ত, আমরা বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত। আমাদের মাদের মাঝে মাঝে মন চায় যে আমি আমার সন্তানের সাথে বৈশা একটা লোকমা একটু ভাত খাইতে পারতাম, আমি নিজের হাত দিয়ে আমার একটা লোকমা ওরে উঠাই দিতে পারতাম, ভাতটা নিজের হাতে একটু বাইরে দিতে পারতাম। কত মা আমাদেরকে বলে, আমরা বলি মা বাইরে আছি, ব্যস্ত আছি, এটা আছি সেটা আছি। সেই সুযোগটা আমাদের কোনোদিন হয়ে ওঠে না। কিন্তু আজকে শাহাদাতের মা তো বিদায় নিছে, আর কোনোদিন ওরা জিজ্ঞাসা করবে না বাবা তুমি ঠিক মতো খাইছো কিনা। আমি যখন রাতের বেলা সফর করে ফিরি, আমার ফিরতে ফিরতে মাঝে মাঝে 2টা, 2:30, 3টা বাজে। আমি কখনো আমার মাকে বলি না যে আমি রাত্রে রওনা দিছি, সে জানেই না আমি কখন আসতেছি। কারণ আমি দেখছি যেদিন আমি তারে জানাইছি, সেদিন যে জানতে পারে যে আমি বাড়িতে ফিরবো, দরজাটা ধাক্কা দেওয়ার সাথে সাথে দেখি সেই রাত্রে 3:30 বাজে উনি দরজাটা খুইলা দাঁড়ায় রইস। ঘরের ভিতরে ঢুকে দেখি জায়নামাজ বিছানো। তার মানে আমি আসা না পর্যন্ত উনি জায়নামাজে আল্লাহর কাছে শুধু একটা দোয়াই করে, আল্লাহ আমার সন্তানটাকে সহি সালামতে একটু বাড়িতে পৌঁছায় দাও। এটার নামই হচ্ছে মা। এজন্য ভাই, জানাজায় লম্বা কথা বলার বিষয় না, মৃত্যু আমাদের সুনিশ্চিত, চলে যেতেই হবে, এটাই বাস্তবতা। কিন্তু আল্লাহ জানে আজকে তার মা